মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর বাইতুল্লাহকে সৃষ্টি করেছেন। এটা হলো সারা বিশ্ববাসীর জন্য বরকতময় একটা স্থান এবং সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের একটা মার্কাজ। বাইতুল্লাহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কেন্দ্র। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের কয়েকটি নিদর্শন এই ঘরকে কেন্দ্র করে রেখে দিয়েছে। তার মধ্যে থেকে একটি হলো হাজরে আসওয়াদ। এই হাজরে আসওয়াদ বাইতুল্লাহ শরীফের বাম দিকে দক্ষিণ পূর্ব কোণে মাকাফ থেকে 4 ফুট উপরে 2 মিটার বা 4 ফুট উপরে বাবা ঘরের দেওয়ালে অবস্থিত হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ এর অর্থ হলো কালো পাথর। তাহলে হাজরে আসওয়াদের পরিচিতি সম্পর্কে ইতিহাস কি বলে? আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি সূরা হাদীদের 25 নং আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে কুরতুবীর 17 নম্বর খণ্ডের 261 নং পৃষ্ঠায় উল্লেখ করেন সাইয়্যিদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে দুনিয়ায় অবতরণ করেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই হাজরে আসওয়াদ পাথর তিনি নিয়ে আসেন। এক নম্বরে হলো হাজরে আসওয়াদ। যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে পাথর নিয়ে এসেছিলেন, এই পাথরটা ছিল বরফের থেকেও বিশেষাল। 2 নম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিটা জান্নাতের মেথি গাছের একটি ডাল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ডালটা মুজিজা স্বরূপ ছিল। সাগরের মধ্যে বাড়ি মারলে রাস্তা হয়ে যায়, জাদুকরের সামনে ফেলে দিলে বিশাল আকারের সাপ হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই লাঠি হলো জান্নাতের মেথি গাছের একটি ডাল। 10 হাত লম্বা ছিল। 3 নম্বরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে করে লোহা নিয়ে এসেছিলেন। এই লোহার সাথে আরো কয়েকটি জিনিস, সেটা হলো লোহা গরম করার পর কামার যে পিটায় যে জিনিসের উপর রেখে পিটানো হয় ওই জিনিসটা, আরেকটা হলো লোহা ধরার যন্ত্র, আরেকটি হলো হামা। এই সকল বস্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে নিয়ে আসেন। এটা হলো তাফসীরে কুরতুবীর বর্ণনা। 17 নম্বর খণ্ডের 261 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আর এই তাফসীরটা হলো সূরা হাদীদের 25 নং আয়াতের তাফসীর। তাফসীরে ইবনে কাসির প্রথম খণ্ড ও তাফসীরে কুরতুবী দ্বিতীয় খণ্ডে বর্ণিত আছে সাইয়্যিদনা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রলয়ের সময় সারা পৃথিবী বিশ্ব প্লাবিত হয়ে যায়। যখন সারা বিশ্ব প্লাবিত হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে আসমানে তুলে দিলেন। তারপরে কাবা ঘরের মধ্যে বাম পাশে যে হাজরে আসওয়াদ এই কালো পাথরটি ছিল, এই পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন জাবালে আবি কুবাইসের পাহাড়ের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সংরক্ষণ রাখেন। এই হাজরে আসওয়াদ পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন জাবালে আবি কুবাইস এই পাহাড়ের মধ্যে রাখেন, সংরক্ষণে রাখেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইভাবে প্লাবন যখন শেষ হয়ে গেল, এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজন মিলে যখন কাবা ঘর পুনর্নির্মাণ করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, আমার জন্য একটা পাথর নিয়ে আসো, এই পাথরটা আমি পৃথিবীবাসী
বিশ্ববাসীর জন্য নিদর্শন হিসেবে রাখতেন। তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি পাথর আনলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই পাথরটা হবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আসওয়াদ পাথরকে খুঁজ করা শুরু করলেন। খুঁজ করতে করতে এক পর্যায়ে জাবাল আবি কুবাইসে এই পাথরটা পেলেন। হযরত আসওয়াদ এই পাথরটা পেলেন। অন্য বর্ণনায় আছে যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার একটি আমানত আমার কাছে রেখে দিয়েছেন। এই হযরত আসওয়াদ পাথর আপনার আমানত আমার কাছে দিয়েছেন, আপনি জানেন। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের পর কাবা ঘরকে যে আসমানে উঠিয়ে দেওয়া হয়েছিল, তারপর আগের ভিত্তির উপর পুনর্নির্মাণ করেন। এভাবে এই নির্মাণের উপরেই এবং হযরত আসওয়াদ পাথরটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওইভাবেই ছিল। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কুরাইশরা কাবা ঘরকে আবার পুনর্নির্মাণ চিন্তা করলেন। কুরাইশরা কাবা ঘরকে আবার পুনর্নির্মাণ করলেন। পুনর্নির্মাণ করতে গিয়ে কোনো সমস্যা হলো না। এক পর্যায়ে পুনর্নির্মাণ শেষ হলো, কিন্তু হযরত আসওয়াদ পাথর কাবা ঘরের বাম পাশে রাখা নিয়ে মতবিরোধ হয়ে গেছে। কে রাখবে এই হযরত আসওয়াদ পাথরকে? এটা নিয়ে কুরাইশদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। তখন কুরাইশদের লোকরাই বলতেছে যে আগামীকাল সর্বপ্রথম এই কাবা ঘরের গলি দিয়ে যে ব্যক্তি প্রবেশ করবে সেই ফয়সালা দিবে যে হযরত আসওয়াদ পাথরকে রাখবে, কে স্মরণ করবে, সে যে রায় দিবে, সে যে মত দিবে, ওটা আমরা সকলেই মাথা পেতে নিব, মাথা পেতে নিয়ে মেনে নিব। পরদিন দেখা গেল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাবার গলি দিয়ে ঢুকেছেন। আলহামদুলিল্লাহ। তখন কুরাইশরা সকলে বলে উঠল যে আল আমিন এসেছে। মক্কার কাফিররা কুরাইশরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধিতে ডাকত। কারণ আল আমিনের অর্থ হলো বিশ্বস্ত, আমানতদার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা দেখে অনেক কাফের কুরাইশরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের আমানত রাখতেন, তাদের সম্পদ আমানত হিসেবে রাখতেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার গলি দিয়ে আগমন করলেন। নবীজিকে ফয়সালা দেওয়ার জন্য লাগে বললেন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স তখন একটু ছোট ছিল, এই কারণে নবীজি চাদর গায়ে দিয়ে এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারক খুললেন। খোলার পর হযরত আসওয়াদ পাথরকে ওই চাদরের মধ্যে রাখলেন। হযরত আসওয়াদ ওই পাথরকে চাদরের মধ্যে রাখার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন সমস্ত গোত্রের নেতাগণ এই চাদরের চার কোণে ধরে, সমস্ত গোত্রের নেতারা এই নবীজির চাদরের মধ্যে হযরত আসওয়াদ পাথর রাখা আছে, চাদরের চতুর্কোণায় ধরবে। ধরার পর সকল নেতাগণ ওই বাইতুল্লাহর কাছে নিয়ে গেলেন। বাইতুল্লাহর কাছে যখন নিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হযরত আসওয়াদ পাথরটিকে নিয়ে কাবা ঘরের যে জায়গায় আগে পিঠ ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গায় আগে রেখেছিলেন ওই জায়গার মধ্যেই ফিট করে দিলেন। সুবহানাল্লাহ। এবং সকলে এই ফয়সালা মেনে নিল, কেউ দ্বিমত করেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিদ্ধান্তের বাইরে কেউ কোনো মত দেন না। সকলেই মীমাংসা এর সমাধান হয়ে গেছে এবং সকলে মেনে নিয়েছে। তাহলে হযরত
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজরে আসওয়াদ পাথরকে যে জায়গায় রেখেছিলেন ওই জায়গার মধ্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজরে আসওয়াদ পাথরকে রাখলেন। এই হজরে আসওয়াদ এই পাথরের কি ফজিলত রয়েছে? এই হজরে আসওয়াদ পাথরের অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে থেকে এটা আমরা চাক্ষুষভাবে দেখতে পারতেছি যে সচক্ষে দেখতেছি যে জান্নাতি একটা পাথর, হজরে আসওয়াদ জান্নাতি একটা পাথর, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় দেখে সৌভাগ্যবান হচ্ছি। এটা একটা ফজিলত। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এই হজরে আসওয়াদ পাথরের অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে থেকে একটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হজরে আসওয়াদ পাথরের মানুষের পাপ মোচন করার, পাপ চুষে নেওয়ার ক্ষমতা আছে। আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই হজরে আসওয়াদ যে পাথরটা জান্নাতি পাথর, নবীজি বলেন এই পাথরে মানুষের পাপ চুষে নেওয়ার ক্ষমতা আছে। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পাথর জান্নাত থেকে যখন আনা হয়েছে এই পাথরটা ছিল দুধের মতো সাদা, দুধের মতো সাদা ছিল এই হজরে আসওয়াদ পাথর। কিন্তু বনি আদমের স্পর্শের কারণে আদম সন্তান যখন এই পাথরকে চুনে ফেলতেছে, যখন থেকে স্পর্শ করতেছে, তারপর থেকে এই পাথরটা কালো হয়ে গেছে। হজরে আসওয়াদ এর অর্থ হলো কালো পাথর। অর্থ হলো পাথর, আসওয়াদ মানে হলো অধিক কালো, অধিক কালো একটি পাথর। যদিও এই পাথরটি জান্নাত থেকে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এনেছেন এই পাথরটি ছিল সাদা, এবং এর থেকেও বেশি সাদা। অন্য হাদিসে আমরা জানতে পারলাম যে দুধের থেকেও বেশি সাদা ছিল। কিন্তু মানুষ যখন হজ ও উমরায় গিয়ে এই পাথরটাকে স্পর্শ করা শুরু করে, চুমু খাওয়া শুরু করে, তখন থেকে এই পাথরটা আস্তে আস্তে কালো হয়ে যায়। কারণ গুনাহ হলো অন্ধকার, মানুষ যখন গুনাহ করে এটা একটা কলবের মধ্যে অন্ধকার ছেড়ে যায়। আর নেক কাজ এটা হলো নূর, আলো। মানুষ যখন নেক কাজ করতে থাকে তার কলবের মধ্যে নূর চমকাতে থাকে, সেই নূরের চমক চেহারার মধ্যে ফুটে ওঠে। সুবহানাল্লাহ। প্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন যে তোমরা এই হজরে আসওয়াদকে চুম্বন করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসতেন তখন তিনি হজরে আসওয়াদকে প্রথমে চুম্বন করতেন, তারপরে তিনি কাবা ঘর তওয়াফ করতেন। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হজরে আসওয়াদকে স্পর্শ করা কেমন যেন আল্লাহ তাআলার দুই হাত দিয়ে আল্লাহ তাআলার কুদরতি হাতের মুসাফা করা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই হজরে আসওয়াদকে স্পর্শ করবে সে কেমন যেন আল্লাহর সাথে মুসাফা করে। যদিও ভিড়ের কারণে হজের সময় দেখা যায় যে অনেক ভিড়, যদিও ভিড়ের কারণে যদি কেউ স্পর্শ করতে না পারে বা চুম্বন করতে না পারে, দূর থেকে যদি ইশারা করে তারপরে সে কেবল বলতে ও সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এই হজরে আসওয়াদকে সাক্ষী রাখো, স্পর্শ করে হোক বা চুমু দিয়ে হোক তোমরা এই হজরে আসওয়াদকে সাক্ষী রাখো, কারণ কাল কিয়ামতের দিন এই হজরে আসওয়াদ সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই হজরে আসওয়াদ পাথর মানুষকে সুপারিশ করবে মানুষের জন্য, এবং তার সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে হজরে আসওয়াদ এটা একটা পাথর, এই পাথর কিভাবে আবার কথা বলবে, আল্লাহর কাছে সুপারিশ করবে? এর উত্তর হবে যে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য ছোট একটা জিহ্বার টুকরোর মধ্যে কথার শক্তি দিতে পারেন, বাক শক্তি দিতে পারেন, সেই আল্লাহ একটা পাথরের মধ্যে কথার শক্তি দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নবীজি বলতেছেন যে কিয়ামতের দিন এই হজরে আসওয়াদের মুখ হবে ও জিহ্বা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এই হজরে আসওয়াদ পাথরকে ভোট দিবেন এবং জিহ্বা দিবেন।
এবং এই হজরে আসওয়াদ পাথর সুপারিশ করবে এবং তার সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। তাহলে এই হজরে আসওয়াদের এত ফজিলত যে হজরে আসওয়াদকে আমরা যদি কিভাবে চুম্বন করতে পারি বা হজরে আসওয়াদকে যদি আমরা স্পর্শ করি তাহলে আমাদের অনেক ফজিলত রয়েছে এবং